এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দুর্ভাগ্যের বিষয়, মানুষ মুখ্যমন্ত্রীর জন্য চেলা কাঠ হাতে নিয়ে অপেক্ষা করছে। এমনই কিন্তু মন্তব্য করতে শোনা গেল সুকান্ত মজুমদারকে। মুখ্যমন্ত্রীর পাঁশকুড়া পরিদর্শনের পরপরই সেখানে উপস্থিত হন সুকান্ত মজুমদার এবং সেখানে গিয়ে তিনি এমনই এক মন্তব্য করলেন। পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি ঠিক এমনটাই জানালেন যে মানুষ মুখ্যমন্ত্রীর জন্য চেলা কাঠ হাতে অপেক্ষা করছে। দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রীর জন্য মানুষ চেলা কাঠ হাতে অপেক্ষা করছে, এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। অস্বাভাবিক বিষয়ও নয়, মানুষ 3 দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে। রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চাল পচা দুর্গন্ধযুক্ত চাল। রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চাল খাওয়ার অযোগ্য। আমরা মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল নেতারা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি হতে। আমাদের তৃণমূল কংগ্রেসের মতো এত টাকা নেই, তাও আমরা মানুষের সামনাসামনি যাচ্ছি। আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলে মানুষজনের খাবার এবং জলের ব্যবস্থা করছি। এবং সাথে সাথে সুকান্ত মজুমদার আরো ঠিক কি কি বললেন শুনুন। দেখে চলে যাবে, গাড়ি সোজা চলে যাবে। কি হয়েছে জলের গাড়ি আছে, সব চলে যাচ্ছে জলের গাড়ি ওদিকে। এই জায়গার নাম কি? এটা মানুষ, একটা প্রধান পঞ্চায়েত। সমস্যাটা আছে এখানে, আমার থাকতে পারছি না, তিরপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? কোথায় যাবে? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না সোজা চলে যাচ্ছে। জল আটকালে পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। না না, হ্যাঁ, ওই জন্য আটকে গেছিলাম। একটু চলে গেল তো, মন্ত্রী কে গেল, চলে গেল তো। হ্যাঁ, আমার নাম তপন বেরা। তোমাদেরই সব হাউস ছিল না, 24 ছিল। বলো। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে। তবে যখন আমাদের নাম দেখেছে, আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে। অস্বাভাবিক কারণ নয়, মানুষ 3 দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে। রাজ্য প্রশাসন চাল দিয়েছে, 5 জনের বাড়ি ঘর, তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল, দুর্গন্ধ বেরোচ্ছে। মানে তা দিয়ে পচানি বানানো যেতে পারে, ভাত অ্যাটলিস্ট হবে না। এবং জল নেই। আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি, কালকে আমাদের জেলা সভাপতি, একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে, কালকে আমরা চাল, ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো। এখন আমরা কিছু জল দিচ্ছি, সেখানে আমাদের কাছে জল চেয়েছে, আমরা জল পৌঁছে দিচ্ছি। খাওয়ার এসে খাবারও দিচ্ছি। মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে, মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না, প্রশাসন কিচ্ছু নেই, প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা লাপাতা হয়ে গেছে, কোথায় চলে গেছে, যারা গুমনামি বাবা হয়ে গেছে, এমন অবস্থা। সেখানে বন্যা হচ্ছে, সেখানে আসছে না, ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি করতে। দেখুন, আমরা তো সরকার নেই, তবু আমরা মানুষের সামনে যাচ্ছি। আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো, সরকারও নেই, কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলা সভাপতি, রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল, খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।